গত বছর শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এরপরেই ভারতের কিছু মিডিয়া বিভিন্ন ধরনের অপবাদ গুজব চালাতে শুরু করে বাংলাদেশের বিরুদ্ধে। এদিকে দুই দেশের বর্ডারে শুরু হয় উত্তেজনা। এখন তাদের বিপক্ষে নরেন্দ্রনাথ মজুমদার রিপাবলিক বাংলায় কথা বললে ভারতীয় আলোচকরা তার সাথে পেরে উঠতে না পেরে তাকে আক্রমণ করে বসে। বাংলাদেশের বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে প্রোপাগান্ডায় লিপ্ত থাকা কলকাতা ভিত্তিক ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার মিথ্যা আস্ফালনকে এবার তুড়িতেই উড়িয়ে দিলেন বাংলাদেশি নাগরিক নরেন্দ্রনাথ মজুমদার। তার দাঁতভাঙা জবাবে উঠতে না পেরে অবশেষে মূর্খের মতো আক্রমণ করে বসেন ভারতীয় আলোচকরা। বলেন, আপনি কি সত্যিই হিন্দু? নরেন্দ্রনাথ বিবেকানন্দ গবেষণা কেন্দ্রে বাংলাদেশের সাধারণ সম্পাদক। সম্প্রতি তাকে সীমান্ত উত্তেজনা নিয়ে রিপাবলিক বাংলার বিশেষ অনুষ্ঠান সোজাসুজি স্বর্ণালীতে আমন্ত্রণ জানানো হয়। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে করা জবাব দেয়ায় এখন প্রশংসায় ভাসছেন তিনি। সমুচিত জবাব দেওয়ায় সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নরেন্দ্রনাথ মজুমদারকে রিপাবলিক বাংলার সাংবাদিক স্বর্ণালী প্রশ্ন করেন, ভারত তার সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে, বাংলাদেশ সেই বেড়া দেয়া বন্ধ করে পায়ে কি পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে? ভারত কি যুদ্ধের উস্কানি দিচ্ছে? জবাবে প্রথমেই নরেন্দ্রনাথ বলেন, সে গর্বিত যে তার বাংলাদেশে জন্ম হয়েছে, সে বাংলাদেশকে ভালোবাসে। এই দেশে জন্ম তার শত জনমের কর্মের ফলে হয়েছে। বাংলাদেশের মতো একটি শক্তিশালী দেশে জন্মগ্রহণ করা ভাগ্যের ব্যাপার, ভারতের মতো দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার। তিনি রিপাবলিক বাংলার ভারতীয় আলোচকদের আন্তর্জাতিক আইন শিখিয়ে বলেন, এখানে সীমান্তে নো ম্যানস ল্যান্ড এবং 0 পয়েন্টের মধ্যে একটা ব্যবধান থাকে। 0 পয়েন্টে আপনি বেড়া দিতে পারবেন না। 0 পয়েন্টে বিএসএফ যখন বেড়া দেয়া শুরু করে তখন বিজিবির বাধায় বেড়া দেয়া বন্ধ করে দেয়। আপনারা এখন বেড়া দিতে শুরু করেছেন, সেটা 0 পয়েন্ট থেকে ভিতরে আপনাদের সীমানার মধ্যে পড়ে। আপনাদের সীমানায় আপনারা বেড়া দিবেন নাকি পুকুর কাটবেন, এটা আপনাদের বিষয়, এতে বাংলাদেশের কিছু আসে যায় না। বাংলাদেশকে দুর্বল, সরিষা ক্ষেতে ট্যাঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে, এসব কথা একবারও বলবেন না। 2001 সালে আপনারা উস্কানি দিয়েছিলেন সীমান্তে। 16 থেকে 19 এপ্রিল 4 দিনের গন্ডগোলে 18 জন বিএসএফ মারা গেছে। সেখানে বাংলাদেশের মারা গেছে মাত্র 3 জন। আপনাদের 2 জন বন্দী হয়েছে, আমাদের একজনও বন্দী হয়নি। মনে পড়ে না, লজ্জা করে না আপনাদের? বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্য করেন। 2001 সালে শিক্ষা হয় নাই আপনাদের? নরেন্দ্রনাথের এমন দাঁত ভাঙা জবাবে উত্তেজনা তৈরি হলে কোনো পাল্টা জবাব না দিতে পেরে ভারতের এক আলোচক বলে বসেন, আপনি কি সত্যি একজন হিন্দু? আপনি হিন্দু কিনা আমার সন্দেহ আছে, আপনার নাম ভাঙিয়ে বসে আছেন। একজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, সাবাস নরেন্দ্রনাথ মজুমদার, এভাবেই কথা বলতে হবে। সবকিছুর উপরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে এক চুল ছাড় নয়। সাইমা আক্তার, নয়াদিগন্ত।